عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه দুনিয়ার মুসলমান ভাইরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, তোমাদের মধ্যে সবচেয়ে দামি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই লোকটা। আমার আপনার নবী বলেন যে লোকটা দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, নিজেও কোরআন শিক্ষা করে। আমার আপনার নবী বলেন দুনিয়ার ভিতরে মানুষগুলো হলো সবচেয়ে দামি। তাহলে নবীজির হাদিস অনুযায়ী বোঝা গেল, আমি যে কোরআন পড়তে পারি, কোরআনের তেলাওয়াত যদি আমার ভিতরে থাকে, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী পৃথিবীর ভিতরে আমার আপনার চাইতে দামি কোনো মানুষ পৃথিবীর ভিতরে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বড় আফসোস লাগে দুনিয়ার ভিতরে কোরআন আছে, কোরআনের তেলাওয়াতের মানুষ খুঁজে পাওয়া যায় না। আমার আপনার যুগের পূর্বের মা বোনদের বড় একটা আমল ছিল, সকালবেলা যখন ঘুম থেকে উঠতো গুনগুন করে, ওই মানুষগুলো বড় শিক্ষিত ছিল না, কিন্তু তাদের ঘরের ভিতরে কোরআন ছিল, কোরআনের তেলাওয়াত ছিল। এই কোরআনের তেলাওয়াত থাকার কারণে ওই ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হতো। ওই মানুষগুলোর মধ্যে মারামারি ছিল না, কোনো বিভেদ ছিল না, কারণ ওই মানুষগুলো সকাল শুরু হতো আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে, আর আমাদের সকাল শুরু হয় গানের মাধ্যমে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমার মানুষগুলো কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনের তেলাওয়াত মানুষগুলো ছেড়ে দিয়েছে। এই জন্য প্রত্যেকের ঘরের ভিতরে অশান্তি, স্বামী স্ত্রীর সাথে মিল নাই, স্ত্রী স্বামীর সাথে মিল নাই, বাবা তার সন্তানের সাথে সম্পর্ক নাই। কারণ যেই মানুষগুলো কোরআন যতদিন পর্যন্ত মানুষ ঘরে কোরআন তেলাওয়াত না করবে, ততদিন পর্যন্ত আল্লাহ রহমত ঘরে নাজিল হবে না। ঠিক কিনা বলেন? আজকে আমরা কোরআন আছে, কিন্তু কোরআনের তেলাওয়াতের লোকের বড় অভাব। আমরা কোরআন তেলাওয়াত করি দুইটা সময়। নাম্বার এক, কোন মানুষ যখন মারা যায়, আত্মীয় স্বজন বাবা কিংবা মা মসজিদের হাফেজ সাহেব খুঁজে, ইমাম খুঁজে মার জন্য কোরআন তেলাওয়াত করার জন্য। দ্বিতীয় নাম্বার, যখন রমজান মাস আসে তখন মানুষ এই কোরআন তেলাওয়াত করে, এর সারা মানুষ এই কোরআন তেলাওয়াত করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন শুধু আল্লাহ রমজানে তেলাওয়াত করার জন্য আল্লাহ নাজিল করেন নাই। এই কোরআন শুধু আল্লাহ মানুষ মৃত্যুবরণ করলে পড়তে হবে এই জন্য আল্লাহ কোরআন আল্লাহ নাজিল করেন নাই, বরং আল্লাহ কোরআন নাজিল করেছেন সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। ঠিক কিনা বলে? তাহলে সংক্ষেপে বলি, অনেক লম্বা আলোচনা, এদিকে যাব না। এক নাম্বার, যদি আমি কোরআন পড়তে পারি, কোরআনের তেলাওয়াত যদি আমি করতে পারি, পৃথিবীর ভিতরে আমার চাইতে দামি মানুষ পৃথিবীর মধ্যে আরেকটাও। আপনি আপনার জীবনের সাথে মিলান, আমি আমার জীবনের সাথে মিলাই আমি কোরআন পড়তে পারি কিনা, আমার সন্তান কোরআন পড়তে পারে কিনা, আমার মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, আমার ছেলে কোরআন পড়তে পারে কিনা। যদি পড়তে পারেন, দুনিয়াতে আপনার চাইতে দামি আর কেউ। দুই নাম্বার